অস্ত্রের ঝনঝনানি নিত্য অনিশ্চয়তার মাঝেই বেড়ে উঠেছে ইরাকিদের স্বপ্ন। দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে দেশটি সামনে স্বপ্ন ভরা চোখ। কেমন ছিল ইরাকিদের এবারের বিশ্বকাপ যাত্রা, সে নিয়েই এবারের প্রতিবেদন। ২০ মার্চ ২০০৩ মার্কিন ভারী কামানের গোলায় কেঁপে ওঠে বাগদাদ। পতন হয় দীর্ঘ ২ দশকের সাদ্দাম শাসনের। ১৯৮৬ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ খেলা ইরাক যুদ্ধের ডামাডোলে যেন ভুলে গিয়েছিল ফুটবল খেলাটা। মাথা গুঁজতে যেখানে যান চলে যায় সেখানে খেলার স্বপ্ন তো বিলাসিতা। ২০২৬ বিশ্বকাপ আবার রাঙাচ্ছে বাগদাদের অলিগলি। চারপাশে কান পাতলেই শোনা যাচ্ছে ইব্রাহিম বায়েশ, জিদান ইকবালদের নাম। দু চোখের স্বপ্ন নিয়ে বিশ্বকাপের মূল পর্বে এখন ইরাক। ৪০ বছর আগে যে দেশে শেষবার বিশ্বকাপ খেলেছিল তারা, সেই মেক্সিকোতেই আবারও খেলতে নামছে ইরাকিরা। পাশের দেশ ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে বন্ধ ইরাকের আকাশপথ। ফিফাকে নিজেদের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি, ফলে নিতে হয় ভিন্ন ব্যবস্থা। বিশ্বকাপের মূল ভেন্যুতে পৌঁছতে সড়কপথে তাদের যেতে হয় জর্ডানে, পোহাতে হয় দীর্ঘ ঝক্কি। জর্ডান থেকে পর্তুগালের লিসবন হয়ে মেক্সিকোর মন্টেরেতে এখন ইরাকি ফুটবল দল। ছিল ভিসা পাওয়ার চ্যালেঞ্জ, নানা অনিশ্চয়তায় বাতিল হয়েছে তাদের ফুটবল ক্যাম্প। সবকিছু মোকাবেলা করে ১৬ জুন তারা নামবে নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলতে। বহু প্রতীক্ষার পর আবারও উন্মাদনায় ভাসবে সাদ্দাম হোসেনের ইরাক। শরীফ ফারুকি, ডিবিসি নিউজ। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।